মৃত ব্যক্তিকে কয়টি জিনিস অনুসরণ করে? অর্থাৎ একজন মানুষ মারা যাওয়ার পর থেকে নিয়ে কবরে রাখা পর্যন্ত তাকে কয়টি জিনিস অনুসরণ করে, সেগুলো কি কি? হাদিসটি সহিহুল বুখারীতে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 6514। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতবাউল মাইয়িতা সালাসাত, মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে। মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে। ফায়ারজিউ ইসলান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ, ও দুইটি জিনিস ফিরে আসে, একটি জিনিস মৃত ব্যক্তির সাথে থেকে যায়। ইতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, কি কি জিনিস অনুসরণ করে? তার পরিবার, তার সম্পদ এবং তার আমাল। অর্থাৎ তাকে তার পরিবার অনুসরণ করে, তার সম্পদ অনুসরণ করে এবং তার আমল তার অনুসরণ করে। তারপরে ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার এবং তার সম্পদ ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, আর তার সাথে শুধু তার আমলটাই থেকে যায়। অর্থাৎ মানুষ মরে যাওয়ার পরে কবরে যখন রেখে আসে, তখন পরিবারও ফিরে আসে, তার সম্পদগুলো দুনিয়াতে থেকে যায়, কিন্তু তার আমলটা তার সাথে থাকে। সম্মানিত উপস্থিত, মারা যাওয়ার পরে কবরের সকল বিষয়গুলো, একজন মানুষ মারা যাওয়ার পরে শুধু তার সাথে তার আমলটাই থাকবে, দুনিয়ার কোনো কিছু তার সাথে যাবে, ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুই তার সাথে যাবে। তাই বেশি বেশি নেক আমল কর। যেমন মৃত্যুর পরে শুধু তার সাথে থাকবে বা তার সঙ্গী হবে তার নামাজ, তার রোজা, তার যাকাত, তার হজ, তার কোরআন তেলাওয়াত, আমল। তাই দুনিয়ার মোহে না পড়ে, দুনিয়ার পিছনে না পড়ে বেশি বেশি নেক আমল করা, যাতে এই নেক আমল কবর জগতে আপনার সঙ্গী আমার সঙ্গী হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু দুনিয়ার পিছনে না পড়ে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।